আরে মহেশ, আমাকে দে তো 1 কিলো ভালো মাছ দে। কি মাছ দিব ভাই? আজকে তো অনেক মাছ নিয়ে এসেছি। কোন মাছ দিব? হ্যাঁ রে, তাই তো দেখছি। তাই এই বড় ইলিশ মাছগুলো কত করে বিক্রি করছিস রে? ওই 200 টাকা করে ভাই। আচ্ছা দে, আমাকে 1 কিলো দে দেখি। আচ্ছা ভাই, দিচ্ছি। এই নাও ভাই তোমার মাছ। এই নে তোর টাকা। আর শোন, কালকে আমার বাড়িতে একটা খাওয়া দাওয়ার আয়োজন আছে। তুই কিছু ভালো মাছ আমার বাড়িতে পাঠিয়ে দিস সকাল সকাল। আমি বিকেলে এসে তোর টাকা দিয়ে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আমি ঠিক পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। এই মাছ নিয়ে যান, মাছ। ছোট মাছ বড় মাছ সব মাছই আছে, নিয়ে যান। দাম কম, নিয়ে যান। মা ময়না, কনে রে তুই? এদিকে আয় তো তাড়াতাড়ি। হ্যাঁ মা, আসছি। হ্যাঁ মা, বলো কি বলবা? আমি খেলা করতে যাব। মিনা আমার জন্য বসে আছে। যা তো মা, আমাদের বাড়ির পেছন থেকে কয়টা কচু পাতা তুলে নিয়ে আয় তো মা। কচু পাতা দিয়ে কি করবা তুমি? কচু পাতা দিয়ে আজকে একটা মজার খাবার রান্না করবো রে মা। যা তুই, আর কথা না বাড়িয়ে কচু পাতা যা তুই আর কথা না বাড়িয়ে কচু পাতা নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি মা। এই নাও কচু পাতা। আর আমি এখন খেলতে যাচ্ছি। তুমি কিন্তু আমাকে ডাকতে যাবা না, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তবে সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি চলে আসবি কিন্তু। তা না হলে কিন্তু আমার খুব রাগ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যা হওয়ার আগে চলে আসবো। যাক, আজকের মতো তো মাছ বেচা শেষ। আজকে বেশ বেচা কেনাটা ভালোই হলো। এমন হতে থাকলে তো ভালোই হতো। যাই, এখন কিছু বাজার করে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। মা ময়না, কোথায় রে মা? বাইরে আয় তো। কি হলো গো, ডাকছো কেন? আর আজকে যে তাড়াতাড়ি চলে এসেছো, আজকে কি মাছ কম নিয়ে গিয়েছিলে গো? না গো গিন্নি, আজকে আমি সব থেকে বেশি মাছ কিনেছি। তবে আজকে বেচা কিনা অনেক ভালো হয়েছে, তাই তো তাড়াতাড়ি মাছ বেচা শেষ হয়ে গেল। ও মা, এ কত বাজার করেছো তুমি? আজকে বেচা কিনা ভালো হলো বলে ভাবলাম বেশি করে বাজার করে নিয়ে যাই, তাই আর কি। আচ্ছা, তুমি রান্না করো। আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে বসো, আমি রান্না করতে গেলাম। এ রবিন, সন্ধ্যা হয়ে গেল তো, চল বাড়ি চলে যাই। আরে এখনো তো সন্ধ্যা হয়নি, আর একটু সময় থাক, তারপরে যাব। আরে না, মা বলেছে আমি যদি সন্ধ্যার আগে বাড়ি না যাই তাহলে আমাকে অনেক বকা দিবে। চল চল, তাড়াতাড়ি চলে যাই। আচ্ছা চল। তুই তোর মাকে খুব ভয় পাস নাকি রে? হ্যাঁ রে, মা রেগে গেলে অনেক বকা দেয়। মা ময়না, তুই এসেছিস? কোথায় গিয়েছিলি রে মা? এই তো বাবা, আমি একটু খেলা করতে গিয়েছিলাম। তা বাবা, তুমি কখন আসলে? আমার জন্য মিষ্টি এনেছো বাবা? হ্যাঁ রে মা, নিয়ে এসেছি। এই নে, তোর মা দেখলে কিন্তু অনেক বকা দিবে। তুই তোর ঘরে গিয়ে এটা খেয়ে আয়, কেমন? আচ্ছা বাবা, তা না হয় যাচ্ছি, কিন্তু মা কোথায় বাবা? তোর মা রান্নাঘরে রান্না করছে।
কই গো এসো, রান্না হয়ে গেছে। মা ময়না, আয় তোর বাবার সাথে, খাবার খেয়ে নে, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মা, আসছি। মা, কি রান্না করেছো? কচু শাক আর চিংড়ি মাছ রান্না করেছি রে মা। নে নে দেখি, এখন খেয়ে নে। আহা গিন্নি, তোমার রান্নাটা তো আজকে অনেক মজা হয়েছে গো। মনে হচ্ছে এমন খাবার আমি আজকেই প্রথম খাচ্ছি। কি বললে? আজকে খাবার ভালো হয়েছে? আর এতদিন যা রান্না করেছি তা কি ভালো হয়নি নাকি? আহা গিন্নি, আমি তো তা বলিনি। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি বলেছি তোমার আজকের রান্নাটা অন্য দিনের থেকেও ভালো হয়েছে। আচ্ছা হয়েছে, এত প্রশংসা করা লাগবে না, এখন খেয়ে নাও তাড়াতাড়ি। গিন্নি, কালকে মতিন ভাইদের বাড়িতে নাকি অনুষ্ঠান আছে, তাই তার বাড়িতে মাছ পাঠাতে হবে। তাই ভাবছি কালকে আর মাছ বেচতে যাব না। কেন যাবে না কেন শুনি? কালকে মাছ আরো বেশি করে কিনবে। মতিন ভাইকে মাছ দেওয়ার পর যা বেঁচে থাকবে সব বাজার বিক্রি করবে। তোমার জন্য আর আমি একটু শান্তি করতে পারবো না। আমার খাওয়া হয়ে গেছে, আমি ঘুমালাম। গিন্নি, আমি গেলাম গো। ওগো শুনছো? আজকে তুমি বাজার থেকে আসার সময় একটু মাংস কিনে আনবা। অনেক দিন হয়ে গেল মাংস খাওয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। এখন আমি গেলাম। মতিন ভাই, এই যে আপনার জন্য মাছ নিয়ে এসেছি। দেখেন আপনি কি কি মাছ নেবেন। তুই যা এনেছিস সবই দিয়ে যা, আমি তোকে বিকেলেই টাকা দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, এখন যদি কিছু টাকা দিতেন তাহলে অনেক ভালো হতো ভাই। আচ্ছা ঠিক আছে, এই নে টাকা, আর বাকি টাকা আমি বিকেলে দিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। যাই, বাজার থেকে মাংস কিনে নিয়ে আসি, না হলে তো বউ আবার অনেক রাগারাগি করবে। আরে মহেশ ভাই, দেখি মাংস লাগবে নাকি ভাই? হ্যাঁ ভাই, মাংস তো লাগবে। তা তুমি মাংস কত করে বিক্রি করছো গো ভাই? এই তো ভাই, 300 টাকা করে বিক্রি করছি। তা তোমাকে কতটুকু দেবো ভাই? আমাকে 1 কিলো দিয়ে দাও ভাই। এই নাও ভাই তোমার মাংস। এই নাও ভাই তোমার টাকা। আচ্ছা ভাই, আমি গেলাম গো। কি গো, তুমি চলে এসেছো? আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। গিন্নি, আজকে আমার বাড়ি আসতে দেরি হবে গো। আজকে পাশের একটা গ্রামের পুকুর থেকে মাছ ধরে তারপর বাজারে নিয়ে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে যাও, তাই বলে বেশি দেরি করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে গিন্নি, আমি গেলাম তাহলে। আরে আজকে সেই মহেশকে আসতে বলেছি, এখনো আসার কোনো খোঁজই নেই। চাচা, এই তো আমি চলে এসেছি। এখন কি করতে হবে বলেন? মহেশ, তুই পুকুরের মাঝে নেমে যা। তারপর তোর কাছে আমি জাল দিচ্ছি, তারপর জাল টানা যাবে। আচ্ছা ঠিক আছে চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি করতে হবে, অনেক বেলা হয়ে গেল। মাছ ধরে আবার বাজারে নিয়ে বিক্রিও করতে হবে। চাচা, এটা কি হচ্ছে চাচা?
আমাকে কিসে যেন ধরে নিয়ে যাচ্ছে। চাচা, আমাকে বাঁচান, চাচা বাঁচান আমাকে। আরে আরে, এ কি হলো? মহেশ কোথায় হারিয়ে গেল? কিছুই তো বুঝতে পারলাম না। এখানে আর এক মুহূর্ত না। এই চল চল চল, তোরা চল এখান থেকে তাড়াতাড়ি চল। কি রে মা ময়না, তোর বাবা এখনো বাড়ি আসছে না কেন? কি হলো বলতো? এত রাত তো হয় না কোনোদিন। কোথায় গেল, কি করছে, কে জানে। মা, বাবা তো তোমাকে বলেই গেল বাবার আসতে আজকে অনেক দেরি হবে। হ্যাঁ রে মা, বলে তো গেল, কিন্তু এত দেরি তো কোনোদিন হয় না। আমার তো খুব চিন্তা হচ্ছে। বাড়িতে কেউ আসো নাকি গো? বাইরে এসো একবার। কে কে ডাকছে? এ কি? কে আপনি চাচা? আপনাকে তো আমি চিনতে পারলাম না। মা, এটা তো মহেশের বাড়ি, তাই না? হ্যাঁ চাচা, কিছু বলবেন নাকি? সে তো বাড়িতে নাই। আমাকে বলে যান, সে আসলে আমি তাকে বলে দিব। তাকে আর বলতে হবে না। কেমন করে যে তোমাকে বলি। এই মহেশ আজকে যেখানে মাছ ধরতে গিয়েছিল, সেখান থেকে তাকে পুকুরে কিসে জানি ডুবিয়ে নিয়ে গেছে গো মা। চাচা, এসব আপনি কি বলছেন? এটা কোনোভাবেই হতে পারে না। এখন সে কোথায় আছে বলেন আমাকে। না, এখনো আমরা তার লাশ পাইনি। এর আগে তো কোনোদিন এই পুকুরে এমন হয়নি। এর আগে তো কত মাছ ধরেছি এই পুকুরে, কিন্তু এমন কিছু তো এর আগে কোনোদিন হয়নি। এ আমার কি হয়ে গেল গো? আমার তো সব শেষ হয়ে গেল গো। আমি এখন কি করব গো? তুমি কোথায় গেলে গো? মা, বাবার কি হয়েছে? মা রে, তোর বাবা আর আমাদের মাঝে নেই রে। এ আমার কি হয়ে গেল গো? আমি এখন কি করব গো? কেঁদো না মা, আমি তোমাকে কিভাবে সান্ত্বনা দিব? আমিও তো মেনে নিতে পারছি না। আচ্ছা, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি গেলাম। যদি কোনো খবর পাই তাহলে তোমাকে জানাবো। মা, আমাকে ভাত দাও না, আমার খুব খিদে লেগেছে। খাবার কোথায় পাবো রে মা? ঘরে যা ছিল সব তো শেষ হয়ে গেছে। এখন আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু মা, আমি তো আর না খেয়ে থাকতে পারছি না। এখন আমি কি করব? আচ্ছা তুই বস, আমি দেখি পাশের বাড়ি থেকে একটু খাবার পাই নাকি। এই যে ভাবি, আমাকে একটু খাবার দিবেন? আমার জন্য লাগবে না, আমার ছোট্ট মেয়েটার জন্য। আমি কি আপনার জন্য খাবার নিয়ে বসে আছি নাকি? প্রতিদিন এইভাবে খাবার চাইতে আসেন। আমি আজকে আপনাকে আর খাবার দিতে পারবো না। দেন না ভাবি, আজকের পর আমি আর কোনোদিন আপনার কাছে খাবার চাইতে আসবো না। আমি কালকের ভেতরে আপনার থেকে নেওয়া সব চাল আর ভাত দিয়ে যাব। দেন না ভাবি। আচ্ছা দাঁড়ান, দিচ্ছি। এই নেন, এইটুকুই ছিল। আচ্ছা, আমি গেলাম। এই নে, তুই এই খাবারটুকু খেয়ে নে। মা, তুমি কোথায় যাচ্ছ? কোথাও না রে মা, তুই খাবার খেয়ে বস, আমি আসছি।
এই বলে মহেশের গিন্নি গেল নদীতে মাছ ধরতে। হে বিধাতা, আমাকে এদিন কেন দিলে? আমি তো আর পারছি না। দেখি মাছ পাই নাকি। মাছ পেলে আজ থেকে এই মাছ বেচে দিন পার করতে হবে। আরে বাহ, এই তো অনেক চিংড়ি মাছ উঠলো তো জালে। বাহ, অনেক মাছ পেয়েছি তো। যাই দেখি, বাড়ি যাই। মা ময়না, তুই বাড়িতে থাক, আমি বাজারে যাচ্ছি। মা, বাজারে যাচ্ছ কেন? মা রে, এই দেখ কতগুলো চিংড়ি মাছ পেয়েছি, এগুলো বিক্রি করে আসি, না হলে তো আমাদের না খেয়ে মরতে হবে রে মা। আমিও যাব মা তোমার সাথে। আমি একা একা বাড়িতে থাকতে পারবো না মা। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এই মাছ নিয়ে যান, মাছ ভালো ভালো চিংড়ি মাছ আছে, নিয়ে যান, ফুরিয়ে গেলে আর পাবেন না। আরে ভাবি, আপনি আবার মাছ বেচতে শুরু করলেন কবে থেকে? এই তো ভাই, আজকে থেকেই। তা বেশ ভালোই করেছেন ভাবি। মহেশের এমন কথা শুনে আমারও অনেক খারাপ লেগেছে। জানি না ভাই, বিধাতা আমাকে কোন পাপের শাস্তি দিল। আজকে 3 দিন না খেয়ে আসি, তাই ভাবলাম নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করি। তা বেশ ভালোই করেছেন ভাবি। আমি তো এতদিন শহরে ছিলাম, আমি আজকেই বাড়িতে আসলাম, এসে মহেশের কথা শুনলাম। আচ্ছা ভাবি, আপনি আমাকে 1 কিলো মাছ দেন। হ্যাঁ হ্যাঁ ভাই, দিচ্ছি। এই নেন ভাই। ভাবি, মহেশ আমার কাছে কিছু টাকা পেত, এই নেন সেই টাকা, আর এই নেন আপনার মাছের দাম। মা, আজকে তো আমাদের মাছ বেচা হয়ে গেল, কিন্তু কালকে তুমি কি করবে? কালকে যা হবার হবে। এখন চল মা, তাড়াতাড়ি বাড়ি যাই, রান্না করে ভাত খেতে হবে। হ্যাঁ হ্যাঁ মা, চলো। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড় মা, কালকে আবার মাছ ধরতে যেতে হবে সকালবেলা। মা, তুমি মাছ ধরতে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। আমার একা একা বাড়িতে থাকতে মন চায় না। আচ্ছা ঠিক আছে রে মা, এখন নে, আর কথা না বলে খাবার খেয়ে নে। এইভাবে মহেশের বউ মাছ ধরে আর বাজারে বিক্রি করেই তাদের সংসার চালাতে থাকে।